হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আবারও আমি শুয়ে ব্লগ করতেছি। যাই হোক, অনেক দিন পরে আপনার সাথে দেখা হলো। প্রায় 2 সপ্তাহের মতো আমি ভিডিও দেইনি, বিকজ একে তো আমার শরীর মানে 1 সপ্তাহ খারাপ ছিল, 1 সপ্তাহ আমি অলসতা করছি, আরেক সপ্তাহে আমি অনন্যার বাসায় গেছিলাম। মোটামুটি 1.5 সপ্তাহ পরে আমি 1.5 সপ্তাহ না 2 সপ্তাহের বেশি হয়ে গেছে, 2.5 সপ্তাহ পরে আমি ভিডিও দিচ্ছি। যাই হোক, আশা করছি সবাই ভালো আছেন এবং আমাকে মনে রাখছেন। আর আমি মনে করলাম যে আজকে এমন কিছু একটা দেখাবো। রান্না করতে ইচ্ছা করতেছে না, মানে আমি 2-3 দিন অনেক কিছু রান্না করছি, বাট আমি জানি না কেন আমার ভিডিও করতে ইচ্ছা করতেছিল না। যাই হোক, দ্যাটস অ্যানাদার স্টোরি। সো আমি মনে করলাম আজকে আমি বাসায় আমার রুম কীভাবে পরিষ্কার করি বা আমি বাসায় কি করি এরকম টাইপের খুবই ক্যাজুয়াল কাইন্ড অফ ব্লগ দিব, ব্লগ করব। সো আজকে আমি আমার রুম পরিষ্কার করব, কিভাবে আমি আমার রুম পরিষ্কার করি, কিভাবে সব কিছু ভ্যাকুয়াম করে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ করি। সো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বেসিক্যালি 2-3 দিন আমি যেটা হচ্ছে 3-4 দিনের ব্লগ একসাথে মিলায়, মানে 3-4 দিনে আমি কী করি কী করি না সেই সব কিছু মিলায় একসাথে একটা ব্লগ করব, দেখি কেমন হয় আর কি, মানুষ কেমন আমার ডে টু ডে লাইফ দেখতে চায় আর কি। সো চলেন শুরু করে দেই। সো আমার নাম কোরিয়ান ভাইয়ের মতো চলেন, আমার খুব পছন্দ। আর যারা কোরিয়ান ভাইকে দেখেন না, প্লিজ কোরিয়ান ভাইকে সাবস্ক্রাইব করবেন, ওনার ব্লগ অনেক মজার হয়। বেসিক্যালি আমার বাসার সামনে অনেক হিন্দু আছে, সো তাদের পূজা হচ্ছে, পূজার জন্য ঢাক ঢোল বাজাচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে একটু এরকম আওয়াজ হতে পারে। সো ফার্স্ট অফ অল এখন কয়টা বাজে? 4:30। সো বেসিক্যালি আমি ঘুম থেকে উঠি 12টা থেকে 12:30টার মধ্যে। সো ঘুম থেকে ওঠার পরে আমি মানে গোসল টোসল বিকালেই করি, বাট খাওয়া দাওয়া করে শুয়ে থাকি। দেন মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, বেসিক ডিপ ক্লিনিং আমি বিকালবেলা করি যখন আমার রুমে করি। আর বেসিক্যালি আমি সকালবেলা ঘুমায় থাকি বলে আমার ঘরে বুয়া আসতে পারে না। আর আমার একটু ওসিডি আসতে বলে সেজন্য আমার আম্মু আমার ঘরে বুয়াকেও ঢুকায় না, এটা আবার একটা ব্যাপার আছে। সো যাই হোক, সো সেজন্য আমি নিজেই নিজের ঘর গুছাই, নিজের ঘরের সকল জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করি। সো চলেন শুরু করি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করি। ফার্স্ট অফ অল আমি যেটা করবো সেটা হচ্ছে আমি পুরো ঘর হচ্ছে ভ্যাকুয়াম করি। সো গাইজ অ্যান্ড গার্লস, দিস ইজ দ্য ভ্যাকুয়াম ক্লিনার আই এম ইউজিং। এটার নাম হচ্ছে সিনবো, আই থিঙ্ক সো। এটার নাম সিনবো, ছোটখাটো কম্প্যাক্ট একটা ভ্যাকুয়াম ক্লিনার। সো এই কিছুদিন হয়েছে আমি ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করা শুরু করছি। সো আমার কাছে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে মানে ভ্যাকুয়াম করতে মজাই লাগে, একটা আলাদা আনন্দ আছে, আমি যাই না কেন। আমার পরিষ্কার পরিচ্ছন্ন করতে সকল জিনিসকে মানে একটা আলাদা আনন্দ কাজ করে আমার মাঝখানে। সো আমি এটাকে ইনস্টল করছি। ফার্স্টে হচ্ছে এই বড় তারটাকে এই জিনিসটার ভিতরে এরকম করে ঢুকাই দিবেন। ঢুকানোর পরে তারপরে এটার সাথে একটা লাঠি আছে, সেটা অ্যাটাচ করতে হয়। তো ঘর ভ্যাকুয়াম করার জন্য একটা জিনিস আমি আপনাদেরকে প্রো টিপ দিতে চাই, যেটা আমার মানে বুঝতে একটু টাইম লাগছিল। সেটা হচ্ছে যে ভ্যাকুয়াম ক্লিনারটা সবসময় পিছনে রাখবেন, আর যে জিনিসটা দিয়ে আপনি ভ্যাকুয়াম করবেন সেই জিনিসটা সামনে রাখবেন। ওকে, দেন হচ্ছে ভ্যাকুয়াম করবেন। আর সবসময় যেই ঘরটা ভ্যাকুয়াম করবেন বা যে জায়গাটা ভ্যাকুয়াম করবেন সেই জায়গাটার অপোজিট থেকে শুরু করবেন, মানে যেখানে গেট আছে ওখান থেকে শুরু করবেন না, তাহলে আবার আপনি মানে নোংরা পা দিয়ে আবার যেখানে ফ্রেশলি ভ্যাকুয়াম করছেন সেই জায়গাটায় চলে যাচ্ছেন। আই থিঙ্ক আপনাদেরকে আমি বুঝাতে পারছি, একটু কমপ্লিকেটেড জিনিসটা। সো চলুন। সো দর্শক বিন্দু, আমার হচ্ছে ঘর ক্লিন করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাইছেন যে ভ্যাকুয়াম ক্লিনার করে ঘর ক্লিন করছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমার ঘরে যে 2টা ফার্নিচার আছে সেই 2টা একটু সুন্দরভাবে মুছে ফেলবো। ওইটাও ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে করা যায়, কিন্তু ভ্যাকুয়াম ক্লিনারের ওইটার জন্য যে একটা কি বলবো অ্যাটাচমেন্ট লাগে সেটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রাখছি, দ্যাটস এটা হাত দিয়েই করবো। ওকে, সো দর্শক বিন্দু, আমার এখানে ওপরে যে জুতার ক্যাবিনেটটা আছে সেটা আমি একটু পরিষ্কার করে ফেলতেছি। আর এখানে আমি একটু কি বলে এটার নাম ভুলে গেছি, এটার নাম কি, স্যানিটাইজার ফেলছিলাম, সেজন্য এই জায়গাটা এরকম হয়ে গেছে। সো এটাকে আর কোনো কিছু করার নাই। সো এটাকে সুন্দরভাবে আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে ক্যান্ডেলটা এখানে রেখেছি। মাঝে মাঝে ক্যান্ডেল আমি জ্বালাই, আপনারা অনেকদিন যাবত দেখতেছেন যে এই ক্যান্ডেলটা এরকম অবস্থায় পড়ে রয়েছে। মানুষ মনে করবে ভাই গ্যাট আপনি তো ক্যান্ডেল জ্বালান না। না না, আমি ক্যান্ডেল জ্বালাই মাঝের মাঝে, সবসময় জ্বালাই না। সো তো এখানে যে আমার ভ্যানিটিটা আছে সেটাও আমি একটু সুন্দরভাবে মুছে দিচ্ছি, যদিও আমার ভ্যানিটিতেও মানে আমি একটু পানি ফেলছিলাম, দ্যাটস ওয়াই এরকম হয়েছে। সো
সো ইয়া এই জায়গাটাও সুন্দরভাবে মুছে দিচ্ছি। নাও টাইম ফর মুছামুছি দা আলমারির জায়গা। তো দর্শক বিন্দু দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার একটা ভিনটেজ আলমারি হয়েছে, সাথে একটা ভিনটেজ কাপড়। সো এই ভিনটেজ 5399 কোটি বছরের পুরানো আলমারিটা আমি একটু সুন্দরভাবে মুছে দিচ্ছি এরকম করে। এটাও কিন্তু আমরা চাইলে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে করতে পারি দর্শকবিন্দু, কিন্তু আমরা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে করছি না, কারণ ওই অ্যাটাচমেন্টটা হারাই ফেলছে। আর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে না এরকম কোনায় কোনায় চিপায় চিপায় মুছা যায় না, আমি দেখছি খেয়াল করে। আমি মনে করছিলাম ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ফার্নিচার খুব সুন্দরভাবে মুছা যাবে, বাট সামহাও এটা হয়নি, মুছা যাচ্ছে না ঠিক মতো। সো এটা সুন্দরভাবে একদম কোনায় কোনায় যাতে এক ফোঁটা ময়লা অবশিষ্ট না থাকে সেই অনুযায়ী মুছবো। আর আমার গ্লাসটাও একটু ক্লিন করা দরকার, অনেকদিন যাবত গ্লাসটাও ক্লিন করা হচ্ছে না। ইয়া সো সরি ফর মাই শেকি হ্যান্ড। সো দর্শক বিন্দু অনেকদিন হয়ে গেছে যে আমি চা খাই না, চা খাওয়া একদমই, গ্রিন টি খাওয়া, বেজিল টি খাওয়া একদমই ভুলে গেছি আমি আর অনন্যা দুইজনই। আমরা দুইজন এরকমই করি। কোনো কোনো টাইমে আমি আর অনন্যা হচ্ছে মনে করি যাচ্ছে এখন আমরা একদম হেলদি হয়ে যাব, বাট সামহাও আমি পারি না। আর আমার ট্রাইপডটা অ্যাজ ইউজুয়াল ছোটের সঙ্গে আমি ঝুঁকে ঝুঁকে কথা বলতেছি, সরি অ্যাবাউট দ্যাট। সো যেটা বলছিলাম যে আমি আর অনন্যা হচ্ছে দুইজনই মনে করি ও মাই গড এখন চা খাবো, এখন থেকে আমরা প্রতিদিন গ্রিন টি খাবো। দেন আমরা একদম স্কিপ করে কোনো কিছুই খাই না। প্রায় 3 মাস থেকে 4 মাস হয়ে গেছে আমি লিটারালি কোনো টাইপের টি খাই না। আমার হচ্ছে একটু হেলদি হওয়া উচিত আমার। আমি জাঙ্ক ফুড খেতেই আছি। আমি এরকম কাইন্ড অফ পার্সন ছিল না, যাই হোক। সো আমরা এখন চা খাবো, সেটার জন্য আমরা একটা গ্লাস নিয়ে নিয়েছি। আমি আজকে চা বানানো দেখাচ্ছি আপনাদেরকে, সেটার জন্য এরপরে আমরা গ্লাসে একদম ফিজির ওয়াটারটা ঢালবো, পুরা 1 গ্লাস ওয়াটার। অ্যাজ ইউ ক্যান সি কি সুন্দর করে ওয়াটারটা পড়ছে। এরপরে আমরা এটার মধ্যে আজকে আমরা কি টি খেতে পারি, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে কি টি আছে, যদি আমার কাছে বেশি টি নাই, 2-3। সো দর্শক বিন্দু আমার কাছে প্রায় 3 রকমের টি আছে। এটা হচ্ছে বেরি টি, এটা হচ্ছে যখন আমার একটু বেশি মন ভালো থাকে তখন আমি খাই, কারণ এটার দাম একটু বেশি, 400 টাকা মনে হয় মিশ্র। আর এই গ্রিন টিটা আমাকে অনন্যা খাওয়া শিখাইছিল, বাট সামহাও এটা আমি অনেকদিন আগে কিনছি কিন্তু খাওয়া হয় নাই অলসতার জন্য, ফর অবভিয়াস রিজন। দেন হচ্ছে এই টিটা মোটামুটি খারাপ না, এটা জিঞ্জারের, সরি উল্টা করে ধরতেছিলাম, এটাতে জিঞ্জারের ফ্লেভার বেশি, বাট লেমন গ্রাসের তেমন কোনো ফ্লেভার নাই। তো আমি মনে করছি যে আজকে আমার মনটা একটু হালকা ভালো আছে, সেটার জন্য আমরা আজকে বেরি টি খাবো। সো এইটার দাম নিছিল মেবি 350 বা 400 টাকা, আর এগুলা হচ্ছে 150, এটাও মেবি 150 টাকা। ও আরেকটা টাইপের টি আছে আমার কাছে, সেটা হচ্ছে যে ক্যামোমাইল টি, ফুলের চা। আপনারা দেখতে পাচ্ছেন না ঠিক মতো, বুঝতে পারছি না। সো এই চাটা খেলে কিন্তু সুন্দর কামনেস আসে, বাট আই ডোন্ট নো আমি কখনো কামনেস ফিল করছি কিনা এটা খাওয়ার পরে। খাওয়ার আগে আমি টেন্স ছিলাম কিনা আমার কাছে সেটাও মনে নেই। তো যাই হোক, আমরা এখন চা বানাবো, চা খাবো। আর আমি বেসিক্যালি এরকম টাইপ অফ টিতে মাঝে মাঝে মধু ব্যবহার করি, মাঝে মাঝে মধু ব্যবহার করি না, আপ টু মাই মুড অ্যান্ড আপ টু মাই অলসতা, ওয়াই দিস ইজ নট ওয়ার্কিং। সো এখন হচ্ছে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। চা বানানো দেখানোর কোনো মানে হয় না, যাই হোক আমি ইট শোজ যে আমি কোনো রকমের কন্টেন্ট পাচ্ছি না আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, তো আমরা চা বানাবো এখন, এটা মাইক্রোওয়েভে দিয়ে দিব, সো আমার মনে হয় 1 মিনিট লাগবে, 30 সেকেন্ড কম গরম হবে, সরি বেশি জলদি দিয়েছে। অনেকে আছে যারা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি আমার বাথরুমের এই অটোমেটেড এয়ার ফ্রেশনারটা আমি কোত্থেকে কিনছি। বেসিক্যালি এইটা আমি কিনছিলাম হচ্ছে ইন্ডিয়ার একটা সুপার শপ থেকে, সেটার নাম হচ্ছে মার্ক অ্যান্ড স্পেন্সার, আই থিঙ্ক সো। না শুধু মার্ক অ্যান্ড স্পেন্সার কেন বললাম, সরি সেটা তো হচ্ছে জামা কাপড়ের দোকান নাম, স্পেন্সার্স, সরি। ওখান থেকে কিনছিলাম। এটার দাম নিয়েছিল হচ্ছে 600 বা 650 রুপি, আর ভিতরের যে রিফিল ওইটা সহ হচ্ছে মোটামুটি 800 রুপি নিছিল মেবি, আই থিঙ্ক সো। সো এটা হচ্ছে এয়ার উইকের। আপনি ইউনিমার্টে হচ্ছে এটার ভিতরের যে স্প্রেটা আছে সেটা আপনি মোটামুটি 1 মাস যায়, 1 মাস পরে আপনি রিফিল করতে পারবেন যে কোনো ফ্লেভারে। সো এখন অনেকে আছে আমাকে বলে ভাই গাড আপনার তো ল্যাভেন্ডার পছন্দ না, বাট ওয়েবের এই ল্যাভেন্ডার গন্ধটা কিন্তু খুবই সুন্দর। বাট অনেকে আবার বলে যে এটা নাকি মিলাদ ঘামাচি পাউডারের গন্ধের মতো। যাই হোক, ভেরি র্যান্ডম থিংস, ভেরি র্যান্ডম ভিডিও, ইউ নো। লেডিস এন্ড জেন্টলম্যান, গাইজ এন্ড গার্লস, আমাদের চা বানানো হয়ে গিয়েছে। আর এই চাটা একটু লাল লাল টাইপের হয়, যদিও আমি একটা কালো মগে ঢালছি বলে এটা একদম কালোটা বোঝা যাচ্ছে না। এই চায়ের ব্যাপারে একটা প্রোটিপ আমি দিতে চাই, এই চাটা না কোল্ড
টি হিসেবে খেতে বেশি মজা রাদার দেন হট টি। আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে এটা যদি আপনি স্প্রাইটের মধ্যে এই চাটা ডুবায় মানে একটা ড্রিঙ্কস হিসেবে খান, দ্যাট উড বি রিয়েলি নাইস। সেটা হচ্ছে মানে পিচ টি ড্রিঙ্কসের সাথে মিলায় খাওয়াটা অনন্য আমাকে শিখাইছে। দিন আমি মনে করলাম আচ্ছা ঠিক আছে বেরি টি ড্রিঙ্কসের সাথে খেলে কেমন লাগে সেটা একটু খেয়ে দেখা যাক। চাটায় না কেমন একটা মাটি মাটি গন্ধ হয়ে গেছে, আমি জানি না কেন, অনেকদিন হয়ে গেছে। এটা কি ডেট এক্সপায়ার হয়ে গেছে না কি সেটা তো বুঝলাম না। না এটা মোটামুটি 1 বছর আমার মনে হয় এখনো হয়নি। 1 বছর হওয়ার আগে তো ডেট এক্সপায়ার হওয়ার কথা না। সো গাইজ এন্ড গার্লস, এটা আলাদা কোনো ডে না। আমি সেম প্রিন্টের আরেকটা টি শার্ট আমার কাছে ছিল, সেটা আমি পরছি কারণ একটু পরে আই মিন ওই টি শার্টটা একটু মানে ভিজে গেছিলাম আমি মুখ ধুতে গিয়ে আর কি, দ্যাটস ওয়াই। সো এখন হচ্ছে কয়টা বাজে? 8টা বাজে আই গেস। সো আমি মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে খাওয়া দাওয়া করে ফেলি। আবার মাঝে মাঝে আমি এখন রাত জাগি বলে আমার রাতেও খিদা লাগে। সো আমি এখন ডিনার করবো। তো গাইজ এন্ড গার্লস, দর্শক বৃন্দ, এটা হচ্ছে বোম্বে বিরিয়ানি। আমি কালকে এটা বানাইছিলাম, অনেকই মজা হয়। আপনারা যদি কখনো শানের বোম্বে বিরিয়ানি মশলা মানে কিনে থাকেন বাজার থেকে, আই মিন আগোড়া টাগোড়াতে পাওয়া যায়, এমনি নর্মাল বাজারেও হয়তো বা পাওয়া যায়। শানের বোম্বে বিরিয়ানি মশলাটা কিন্তু মানে খুবই মজা। আর আমি হচ্ছে এটা বাসমতি চাল দিয়ে বানাইছি, আই থিঙ্ক সো আপনারা বুঝতে পারছেন। খুবই মজা হয়েছিল বিরিয়ানিটা। আমি বলবো হাইলি রেকমেন্ড করবো। ওয়াও, সাচ নাইস সেন্টেন্স। আই মিন আমি ডেফিনেটলি আপনাদেরকে রেকমেন্ড করবো যে এই বিরিয়ানিটা একবার হলেও বানায় দেখার জন্য বাসায়। খুবই ইজি মানে প্রসেস। আর বলবো যে সবকিছু দেওয়াই আছে, শুধু আপনাকে টক দই মুরগি এগুলো অ্যাড করতে হবে, মশলা সবকিছু দেওয়াই আছে এটার মধ্যে। সো আমি আজকে রাত্রেবেলা বিরিয়ানি খাচ্ছি। বেসিক্যালি এখন যেহেতু আমি রাত জাগি সেই জন্যই হচ্ছে আমার অনেক সময় আমার রাত্রেবেলা মাঝে মাঝে খিদা লেগে যায়। সো দেখা যায় অনেক সময় যে রাত্রেবেলা আমার আবার বেশি রাত জাগলে তখন আমার খিদা লাগে, তাহলে অনেক সময় আমার রাত্রেবেলাও আমি খাই। সো আমি হাত দিয়ে খাচ্ছি, চামচ দিয়ে রং করে। সো গাইজ এন্ড গার্লস, আমি এখন কাপকেক খাবো। আমি এই কাপকেকটা নিজের হাতে বানিয়েছি। আমি মাঝে মাঝে নিজেই অবাক হয়েছে যে আমি কিভাবে এত ভালো বেকিং পেরে উঠলাম, কারণ আমার বেকিং স্কিল লিটারালি খুবই বাজে ছিল। কারণ একটা কারণ বলবো, এটাতে আমার আম্মুর দোষ আছে। কারণ আমার বোন আর কি শাহরিন, ওকে আপনারা হয়তো দেখছেন ব্লগে অথবা ভিডিওতে, যাই হোক। সো ও সবসময় সবার বার্থডের জন্য কেক বানাতো, বাট সামহাও কেকটা অনেক শক্ত হতো, মানে বাড়ি মারলে মাথায় ব্যথা লাগবে এরকম কাইন্ড অফ শক্ত কেক হতো। হ্যাঁ, সো আমার আম্মু সবসময় বলতো কি আটা দিয়ে বলতো কেক বানাও, বলতো আটা ময়দা সবই সমান, এখনকার দিনে আটা ময়দা একই হয়, সো তুমি আটা দিয়ে কেক বানাও। এবার আমি আর শাহরিন প্রতিবারে ওই আটা দিয়ে কেক বানাতাম, কোনোভাবেই কেক সুন্দর ফ্লাফি বাউন্সি মোলায়েম এডেবল হতো না, সবসময় মানে বাড়ি মানলে মাথায় লাগবে এরকম কাইন্ড অফ কেক হতো। সো আমি এই বছরে এটা টের পাইছি যে আসলে আমার আম্মু আমাদেরকে আটা দিয়ে কেক বানাতে দিত বলে আমরা কখনোই কেক ভালো বানাতে পারতাম না। সো এখন আমরা ময়দা দিয়ে কেক বানাই, আল্লাহর নামে যথেষ্ট ভালো কেক হয়। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে আবার হুইপড ক্রিম দিয়েও সাজাইছি কাপ কেকটা। বেসিক্যালি আমার বাসায় কালকে গেস্ট আসছিল, সেজন্য আমি অনেক রান্নাবান্না করছিলাম। চাইলে এটা ব্লগ করা যেত, বাট মাই লেজি কি বলবো মাথা এবং লেজি হাত সেটা আমাকে করতে দেয়নি। আই মিন অনেক বেশি মানে কোয়ান্টিটি রান্না করা প্লাস ব্লগ করা আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়, আর আমি একটু লেজি, দ্যাটস ওয়াই। সো কথা না বাড়ায় চলুন আমরা একটু এখন আপনাদের সামনে এই কাপকেকটা খুলে দেখাই আপনাদেরকে কেমন হয়েছে, এবং হুইপড ক্রিমটাও যথেষ্ট ভালো হয়েছে, আই মিন ভালোভাবে হুইপড হয়েছে আর কি। সো ইয়া, দিস ইজ দ্য কাপ কেক। আর এটা কিন্তু যথেষ্ট মজার, বাউন্সি, সুন্দর নরম হয়েছে, এরকম বাড়ি দিয়ে মাথায় মারলে এরকম হয় নাই। যথেষ্ট গুই ময়েস্ট একটা কাপকেক হয়েছে। তো আপনারা যদি চান তো এটার রেসিপি আমি আপনাদেরকে দিতে পারবো। ইয়া, সো বেসিক্যালি আমি এখন রেডি হচ্ছি, আমার এখন একটা লাইভ আছে, এখন রাত কয়টা বাজে 11:30 আমি ভুলে গেছি। আর সরি ফর মাই ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ হচ্ছে যে আমাদের বাসার সামনে অনেক হিন্দু মানুষ থাকে, হিন্দুদের পূজা হচ্ছে, দিওয়ালি হচ্ছে আই গেস, ব্যস্ত এরকম ঢাকঢোলের আওয়াজ পাচ্ছেন আপনি, সরি অ্যাবাউট দ্যাট। সো আমি আপনাকে দেখাচ্ছি মানে আমি ডে টু ডে লাইফ দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমার কেমন বোরিং লাইফ যায় আর কি। মানে আমার লাইফ ইজ নট দ্যাট এক্সাইটিং এনিমোর, মানে বিফোর দ্য কোভিড থিং এটা এক্সাইটিং একটু ছিল, হালকা পাতলা আমি বাইরে যেতাম, বাট এখন আর বাইরে যাই না। যাই হোক, আমি আপনাদেরকে জাস্ট একটু গ্লিমস দিচ্ছি যে আমি
মানে স্কিন কেয়ার বেস কাইন্ড অফ স্কিন কেয়ার না, সরি আজকে এটা হেয়ার কেয়ার। স্কিন কেয়ার থাকলে আমি তেমন কোনো মেকআপ করি না, জাস্ট হালকা পাতলা একটু স্কিন কেয়ার করে থাকি। সো সেটার জন্য আমি কিভাবে রেডি হই। সো ইয়া, দেখতেই পেলেন আমি কেমন একটা হালকা কাইন্ড অফ ন্যাচারাল লুক, এটাকে বলাও যাবে না, মানে এটাকে মেকআপ হিসেবে আপনি গণ্য করতে পারবেন না, মানে এটাকে লাইক লিটিল কি বলে জ্যাজ আপ। আপনার যদি মানে স্কিনে যদি হালকা পাতলা কোনো সমস্যা থাকে, একটু প্রেজেন্টেবল লাগার জন্য যা করা দরকার আমি করলাম আর কি। ইয়া, সো এরপরে আমি কি দেখাবো আমি ঠিক জানি না, আমি কখনো ডেইলি ব্লগ কাইন্ড অফ ভিডিওস করি না, এটাই আমার ফার্স্ট টাইম। সো যদি কোনো ভুল হয়ে থাকে, সো সরি ফর দ্যাট। Girls, ladies and gentlemen, this is the ending of my vlog. So আমি ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার ডে অ্যাকচুয়ালি কেমন যায়। বেসিক্যালি নট সো হ্যাপেনিং নাও ডেজ, কারণ কোভিডের জন্য। যাই হোক, সো আমি এখন স্কিন কেয়ার করে লাইভ করে গোসল টোসল করে লাইভ আজকে আমি আর কি হেয়ার কেয়ার দেখাইছি। যাই হোক, সব কিছু করে আমি এখন শুয়ে পড়বো, বাট যদিও আমি এখন ঘুমাবো না, এখন প্রায় 1:30টার মতো বাজে। আর আমার ব্যাকগ্রাউন্ড নয়েজে গান শুনতে পেলে সরি ফর দ্যাট, কারণ সেটা হচ্ছে পূজার জন্য গান হচ্ছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম কাইন্ড অফ যদি ব্লগ কাইন্ড অফ রেগুলার ডেতে ব্লগ, আমি চিন্তা করছি আমি এত বিরক্ত নাওয়েডেজ আমি রেগুলার ব্লগ করবো কিনা, প্রতিদিনই কিছু না কিছু ব্লগ। সো যদি আপনারা এরকম কোনো ভিডিও দেখতে চান, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর যদি না দেখতে চান তাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ব্লগ দেখার জন্য। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ অর ভিডিও। রান্না বান্নার ভিডিও দেখাবো, অনেকদিন রান্না করি না। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।